হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে। আমি যখন ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি, যেমন 2024 সালে জুলাই থেকে, তো আমার ইন্ট্রোটা কিন্তু খুবই একটা ছিল, যেমন ছিল রাধে রাধে, কেমন আছো তোমরা, আমি কেমন আছো তোমরা না, মানে কি একটা ইন্ট্রো দিতাম, জাস্ট ভুলেও গেছি। ইন্ট্রোটা চেঞ্জ করতে 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 এখন এই পজিশনে এসে দাঁড়িয়েছি। তো আমার ভিডিও করছি কারণ হচ্ছে আমার না একটু ভালো লাগছিল না, ভালো লাগছে তোমার সাথে একটু কথা বলি। এটা পোস্ট করব কালকে, যেমন হচ্ছে ধরো এখন বেজে গেছে রাত্রির 10টা 40 বাজে। তো বাবা, থামিম, ভাই সবাই খেয়ে শুয়ে পড়েছে, আমিও খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে চলে এসেছি। এদিকে মা গেছিল হসপিটালে, কারণ জানোই তো মায়ের বড় পিসি, মানে আমার বড় পিসি দিদুন হসপিটালে ভর্তি। আগে থেকে ক্রিটিক্যাল অবস্থা প্রচণ্ড ছিল, এখন অনেকটাই ভালো, নর্মালে রয়েছে, জেনারেল বেডে দিয়ে দিয়েছে। তো ঠাম্মি, মা আর মামি গেছিল, ওরা জাস্ট গাড়ি করে এখন ফিরছে, আমি জাস্ট ফোন করলাম, ওরা আসছে। কেউ খায়নি। মা আর বাবা বিরিয়ানি খেয়েছে, বাবা এসে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, আর মা এখনো ফিরছে। যাই হোক, আমি তো ভাত ঠাত খেয়ে নিয়ে এই জাস্ট বসলাম। তো গোপালকে শয়ন দিয়েছি, আজকে গোপালের কতগুলো নতুন বেড কভার এসেছে, সেই বেড কভারগুলো পেতেছে। তো গোপাল শোনা যা খুশি যে কি বলবো তোমাদেরকে। কারণ যেমন আমাদের ঘরে দেখবে, যদি কোনো পুতুল আসে বা কোনো নতুন বেড কভার, বালিশের কভার, নতুন বালিশ একটু মানে কিনি না, দেখবে কতটা মনটা ভালো লাগে। যেমন নতুন সোনা গয়না কিনলে আমার মনটা ভালো লাগে, দোলনায় চলে যেমন ভালো লাগে, তেমন ওদেরও ভালো লাগে। তো ওদেরকেও ছোটো ছোটো ইচ্ছা পূরণ করতে হয়। যেমন এখন যেমন ডে চলছে, রোজ ডে, প্রমিস ডে, প্রপোজ ডে, চকলেট ডে। আমি তো সত্যি কথা বলতে গপু ছাড়া আমার লাইফে আর তো কাউকে আমি মানে স্পেশাল বলে মানি না। ঠিক আছে? তো আমার গপু সোনাকে যেমন রোজ ডেতে রোজ দিয়েছি। আমি ছোনা বাবাকে আজকে চকলেট ডে ছিল, তো সারাদিন দিতে পারিনি। এই বিকালবেলায় একটু বেরিয়েছিলাম, একটু চকলেট নিয়ে এসেছিলাম। নিয়ে ওদেরকে চকলেট দিলাম। চকলেট ডে পালন হয়ে গেল। ওদেরও খাওয়া হলো, নিজেকে নিজেও খেলাম। তো কি বলতো, জীবনে যদি নিজেকে যদি স্পেশাল বলে না মনে করো, নিজেকে যদি তুমি নিজে ভালো না বাসো, তুমি লোককে কি করে ভালোবাসবে? নিজেকে যত্ন নিতে হবে। নিজে যেন কেউ কি তোমাকে জানতে চাইবে যে তুমি কেমন আছো? জিজ্ঞেস করবে। কেমন আছো জিজ্ঞেস করবে। কি কারণে? আমি যদি বলি হ্যাঁ, ভালো আছি। কিন্তু এটা যে যদি খারাপ থাকলেও আমরা বলি যে আমরা ভালো আছি। কিন্তু নিজেকে ভালো রাখতে হয় সত্যি করে। যদি খারাপও থাকে নিজেকে ভালো রাখতে হবে। সুন্দর দেখতে লাগবে। সবাই তো ওখানেই জেলাস ফিল করবে ভাই। জেলাস ফিল করার জন্য মানুষ যদি একটুখানি খুশি থাকে না, এমনিই লোকে জেলাস ফিল করবে। শুধু এইসব। কারণ হচ্ছে তুমি যদি একটু নিজে স্কিন কেয়ার করবে, ভালো মন্দ খাবে, ভালো জামা কাপড় পরবে, ভালোভাবে চুলে হেয়ার স্টাইল করবে, সুন্দর জায়গায় খেতে যাবে, সুন্দর জায়গায় ফটো তুলে ছাড়বে, নতুন নতুন ফোন ইউজ করবে, নতুন ড্রেস ইউজ করবে, এমনিই মানুষের জেলাস ফিল করবে। যখন তুমি ফেসবুক পোস্ট করবে, রিলস করবে, তখনই। জানি না কেন করে মানুষে ভাই। জেলাস ফিল করে কি করবে ভাই? কিছুই তো করবে না, কিছুই তো নিয়ে যেতে পারবি না। এখানে আমরা কি শ্রীকৃষ্ণ কি বলেছে? আমরা এখানে এসেছি নাটক করতে। নাটকটা পূরণ হলে আমরা ঠিক চলে যাব। নাটক করতে এসেছি এখানে আমরা, অভিনয়। অভিনয় হয়ে গেলে আমরা স্টেজ থেকে নেমে সোজা বেরিয়ে যাব। সেরকমই। তো কতদিন ভাই আছি ভাই? যে কদিন থাকবো, আমি চাই যে জীবনে ৭টা জীবন, বলে ৭টা মনুষ্য জীবন পায় মানুষে। তো ৭টা মনুষ্য জীবনই যেন আমি শ্রীকৃষ্ণেরই সেবায় মগ্ন থাকতে পারি, শ্রীকৃষ্ণের সেবা করতে পারি, চারি দীক্ষিত হতে পারি, তাকে নিয়েই থাকতে পারি। আমার আর জীবনে কিছু চাই না। আমি যখনই একটুখানি একা ফিল করি তখনই এই ভিডিও করি আর তোমাদের সাথে অনেক কথা শেয়ার করি। এই করে করে আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করেছি। আমার আগে কোথায় বাড়ি ছিল, আমি কোন কোন স্কুলে পড়েছি, আম কোথায় নাচ শিখেছি, কোথায় কোথায় টিউশন পড়েছি, এখন কি কি করি, তারপরে মেকআপ ক্লাসের সবকিছু আমি তোমার সাথে ব্লগিংয়ে শেয়ার করেছি। তাদের সাথে আমার যত যেখানে খুশি যাই, যা খাই, যাই করি তোমার সাথে সব ভিডিওতে শেয়ার করি। তো জানি না কতটুকু তোমাদের তোমাদের ভালো লাগে, আমি কতটুকু ভালোবাসা দিতে পারি, কতটুকু তুমি আমাদের দিতে পারো, আমি জানি না। বাট আমার ভালো লাগে ইউটিউব চ্যানেলটা মানে নানারকম ভিডিও শেয়ার করতে, তাই। মারা এখন আসেনি, মা যে কখন আসবে কে জানে, ভাবলাম যে একটু ভিডিওই করি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ফালতু বসে আছি তাই। আমার তো পরীক্ষা পরের মাসে, জানি না কি করবো ভাই। স্যার যা নোট লিখেছে লেখা হয়ে গেছে। আজকে আর সারাদিনে বই নিয়েও বসিনি, কালকে ভালো বসবো, কালকে প্রজেক্টটা কমপ্লিট করবো, স্যারের পড়াগুলো মুখস্থ করে পড়তে যাবো। করতে হবে ভাই, কিছু করার নেই, পড়াশোনা করতে হবে, না লেগে ফেল করে দেবো। ফার্স্ট সেমটা উত্তরে গেলেও সেকেন্ড সেমে গিয়ে আটকে যাবো। যাই হোক, পড়াশোনা করতে থাকো। নমস্কার। ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে সবাই সবাই ভালো পালন করে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বলে ভুলে যেও না। ভ্যালেন্টাইন্স ডে দিন কিন্তু আমাদের ব্ল্যাক ডে।
40 জন সৈনিক আমাদের কিন্তু মারা গেছিল। সেইটা ভুলে যেও না। ভালোবাসা দিবস হিসাবে পালন করতে, করতে। তার পরের দিন 15ই ফেব্রুয়ারি আমাদের মহাশিবরাত্রি। মহাশিবরাত্রিটাও ভালো করে পালন করো সবাই। কারণ শিব মহাদেব কিন্তু সেই শিব মহাদেবের সাথে মা পার্বতীর বিবাহ হয়েছিল। তো শিবরাত্রিটা তাই জন্য আমরা সবাই পালন করে থাকি। যারা, যারা পালন করো শিবরাত্রি অবশ্যই কমেন্টে জানিও। আমিও পালন করি মিনিমাম 7 থেকে ক্লাস 7 থেকে 7, 8, 9, 10, 11, 12 এই বছর নিয়ে ৭ বছর আমি শিবরাত্রি পালন করছি। মাঝখানে একটা দিন একটা বছর মানে পালন করতে পারিনি, একটু প্রবলেম ছিল। তো যারা মেয়েরা দেখছো তারা অবশ্যই বুঝে যাচ্ছ। তো সেই কারণে করতে পারিনি ৭ টা বছর মানে ৬ টা বছর হচ্ছে আমি পালন করছি। এবছরও করব। তোমরা ভালোবাসা দিও। আমি কিভাবে পালন করি শিবরাত্রিটা অবশ্যই শেয়ার করব তোমার সাথে ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে। শুভরাত্রি, ঘুমিয়ে পড়ো। অনেকক্ষণ ধরে কথা বলেছি, সারাটা দিন অনেক ব্লগ শেয়ার করেছি, অনেক রিলস শেয়ার করেছি। তো টাটা সবাইকে।